ওয়েলকাম টু ফুড এক্স টু জেড। আমাদের নতুন চ্যানেলের নাম এক্স টু জেড, কারণ হচ্ছে যে ওই নামটা শো করছিল না ইউটিউবে, হয়তো কারো ছিল ফুড আইকন, তো সেই জন্য আমরা নামটা চেঞ্জ করেছি, নাম রাখা হয়েছে নতুন, যেটার নাম হচ্ছে ফুড এক্স টু জেড। তো আজকে নতুন একটা দিন, আর নতুন দিন শুরু করার সাথে সাথে আমরা চলে এসেছি নতুন রেসিপির সঙ্গে। আজকের রেসিপি হচ্ছে ফিশ কারি। বাজার থেকে রুই মাছ অলরেডি কেনা হয়ে গেছে এবং সেটাও বানিয়ে অলরেডি রাখা আছে, সেটা আপনাদের দেখাবে এখনই। আর পুরো ভিডিওটা সঙ্গে থাকুন এবং শিখুন কীভাবে ফিশ কারি বানানো হয়। তো আপনারা কোনো রকমভাবে ভিডিওটা না কেটে সোজাসুজিভাবে দেখুন এবং শিখে রাখুন আমাদের এই রেসিপি, বাঙালি স্টাইলের ফিশ কারি রান্না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। তা আমরা প্রথমে মাছটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি পিসেস ওয়াইজে, আপনি দেখতেই পাচ্ছেন মাছটাকে কাটা আছে, এবং তারপরে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে ওতে কিছু হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ম্যারিনেটেড করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। পাশে আমাদের আদা রসুন পুরোপুরিভাবে পেস্ট করা হয়ে গেছে, এটা আদা রসুনের পেস্ট, সঙ্গে অনিয়ন্সও আছে কিছুটা। তো সেই পেস্টগুলো রেডি আছে অলরেডি, সব কিছুই মোটামুটিভাবে রেডি। আর একটু পাশে আপনাদের দেখিয়ে দেবো আলু কীভাবে কেটে রাখা আছে। এটা হচ্ছে আলু কেটে রাখা আছে, আমরা এটাকে ফ্রাই করে নেবো, আলুটাকে ফ্রাই করে তুলে নেবো আগে আলুটাকে। তো মোটামুটিভাবে সবই কেটে রাখা হয়েছে। এরপরে স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস নিয়ে যাবো। এর পাশে আছে আমাদের অনিয়ন কাটা আছে, কিছু টমেটো কাটা আছে, আর এইগুলো মোটামুটিভাবে দিয়ে দেবো যখন আমি মশলাটা কষবো ঠিক সেই সময়। তো মোটামুটিভাবে সঙ্গে থাকো আর স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কিভাবে তৈরি হয় ফিশ কারি। ওখানে ফিশটা ফ্রাই করে নেওয়া হচ্ছে, মাছটা সুন্দরভাবে অয়েলে ছাড়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে কম কোয়ান্টিটিতে আমরা এখানে দিয়েছি, কারণ এটা সুন্দরভাবে ফ্রাই করার জন্য। কারণ রুই মাছটা খুব সুন্দরভাবে না ফ্রাই হলে এটা কারিতে অত সুন্দরভাবে আসে না। তো সুন্দরভাবে এটাকে ফ্রাই করে নিয়ে পুরো ম্যারিনেট থেকে আমরা ওটাকে তেলে ছেড়েছি। তো দেখুন নেক্সট ফ্রাই করার পরে আপনাদের বাটা হচ্ছে। মাছগুলো অলরেডি ভেজে তুলে নেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে এবার আলু ভাজি, অর্থাৎ আলুগুলো যেগুলো কেটে রাখা হয়েছিল সুন্দর করে সেগুলো ভাজি চলছে, আর এর পাশেই মাছগুলো ভেজে তুলে রাখা হয়েছে। ওফো, কি লাগছে মাইরি, ও লাভলি। তারপরে এইখানে বাকি সবজিগুলো এখনো রাখা আছে। তা কন্টিনিউসলি আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন স্টেজ বাই স্টেজ আমাদের সব কিছু। তো আলুর অলরেডি ফ্রাই চলছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আছে মাছগুলো ভেজে রাখা, একবারে ঝোলের সময় দেখা যাচ্ছে। তা একদম সব কিছু শেষে যখন আমরা সব কিছুভাবে মাছগুলো এবং পুরো সবজিগুলো কষতে থাকবো, ঠিক সেই সময় তারপর আপনাদের সঙ্গে নেব আবার। এখানে সবজিগুলো সব কেটে রাখা হয়েছে। প্রথমে আছে টমেটো, তার পাশে আছে অনিয়ন, তার পাশে আছে ধনের পাতা, বা আমরা ধনে পাতা বলে যেটাকে চিনি। তো এইগুলো সবগুলোই কেটে রাখা আছে সুন্দর করে সাজিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এর পাশেই আছে আমাদের পেস্ট, অর্থাৎ যেটা অনিয়ন, সামান্য একটু আদা, এইসব নিয়েই মোটামুটিভাবে পেস্টটা তৈরি করা হয়েছে। এই পেস্টটা রাখা আছে, আর এখানে কন্টিনিউয়াসলি ফ্রাই চলছে। আর আমাদের শেফ এই মুহূর্তে আপনাদের সামনে অনির্বাণ বিশ্বাস। মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা ওটাকে সুন্দরভাবে ফ্রাই করে নেবো, তারপরে কিন্তু আমরা কারিতে দিয়ে দেবো। তো দেখতে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কমপ্লিট এটা কারিটা কেমনভাবে তৈরি হলো। তো দেখতে থাকুন। ফ্রাই করে নেওয়ার পরেই তারপরে দিয়ে দেওয়া হয়েছে এতে মশলা বলতে গেলে অনিয়নগুলো যেগুলো কেটে রাখা ছিল, যে পেঁয়াজগুলো এবং যেটা পেস্ট করেছিল, এই দুটো জিনিস একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে একটু কষে নেওয়া হচ্ছে। এবং এর ঠিক একটু পরেই আমরা দিয়ে দেবো এখানে টমেটো কেটে রাখা আছে, টমেটোগুলো আমরা একটু পরেই দিয়ে দেবো। আর মাছের ভাজিগুলো তো এখানে রাখাই আছে, এটা ঠিক শেষের দিকে ঝোল হয়ে আসবে হালকা, তখনই এই মাছের ভাজিগুলো এই ঝোলে ফেলে দেওয়া হবে। অলরেডি আমরা কাজে নেমে পড়েছি। আমার সঙ্গে আছে অনির্বাণ, দ্য শেফ, বর্তমানে আমাদের কাজের প্রধান সঙ্গী অনির্বাণ। আর বাজার থেকে মাছ সংগ্রহ করে সেটা ফ্রাই চলছে অলরেডি, আপনাদেরকে আগেও দেখিয়েছি ফ্রাই করা। তো আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাই কীভাবে ফ্রাই হচ্ছে। এই যে ফ্রাই অলরেডি চলছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখানে ফ্রাই করে রাখা হয়েছে, আর এইখানে কিছুটা ফ্রাই করে তুলে নেওয়া হয়েছে, আর তার পাশেই রাখা আছে সবজিগুলো কেটে। তো বাস কথা না বাড়িয়ে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলে এসেছি রান্নার শেষের দিকে, আর এই মুহূর্তে প্রায় হয়ে গেছে অলরেডি শেষের দিকে বলা যেতেই পারে। মাছ এবং আলু অলরেডি আপনারা মাছগুলো দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে মাছ, উপরে কিছু ধনের পাতা ছিটিয়ে দেওয়া হয়েছে। টমেটোগুলো প্রায় গলে গেছে,
আর আলুটা অলরেডি আছে। তো মোটামুটিভাবে মাছের গ্রেভিস বা মাছ কারি অলরেডি রেডি হয়ে গেছে আমাদের কাছে। আর আপনারা সঙ্গে থাকুন, আমরা আসছি খুব তাড়াতাড়ি ফিরে নতুন ভিডিও নতুন রেসিপির সঙ্গে। আর আজকে এখানেই শেষ করছি সব কিছু। আপনারা সঙ্গে থাকুন আর লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, আর আমাদেরকে গ্রো করতে সহযোগিতা করুন। আমরা আসছি নতুন ভিডিওর সঙ্গে নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, বাই বাই।